আজকের এই ক্লাসে আমরা নতুন একটা অ্যাক্টিভিটি কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব এবং কিভাবে একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যেতে হয় সেটা দেখব। আমরা এর আগে যতগুলো ক্লাসই করেছি আমরা মূলত একটা জাভা অ্যাক্টিভিটি বা জাভা ক্লাস এবং একটা লেআউট এক্সএমএল ফাইল নিয়েই নাড়াচাড়া করেছি। আজকে আমরা এখন আমাদের টার্গেট হচ্ছে নতুন একটা অ্যাক্টিভিটি কিভাবে তৈরি করতে হয় এবং এখান থেকে একটা বাটন বা একটা কিছু ক্লিকে কিভাবে নতুন ওই অ্যাক্টিভিটিতে নিয়ে যেতে হয়। ঠিক আছে, নতুন একটা অ্যাক্টিভিটি তৈরি করার জন্য আমরা চলে যাব জাভা ফোল্ডারের আন্ডারে। আমাদের যেখানে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা আছে সেই ফোল্ডার মানে প্যাকেজ নেম আমাদের যেখানে জাভা ফাইলগুলো থাকে সেখানে আমরা চলে যাব এবং সেখানে রাইট বাটন ক্লিক করব, নিউতে যাব এবং এখানে কিন্তু আমাদের একটা অপশন পেয়ে যাব অ্যাক্টিভিটি, তাই না? অ্যাক্টিভিটি যখন আমরা সিলেক্ট করব তখন এখানে আমাদের কয়েকটা অপশন দিবে। আমরা সিলেক্ট করব এমটি অ্যাক্টিভিটি। এবার আসেন, অ্যাক্টিভিটি যখন আমরা নতুন একটা তৈরি করব সেটার একটা নাম দিতে হবে, রাইট? আমরা প্রথমে জাভা ফাইল যেটা থাকে সেটার একটা নাম দেখেন, বাই ডিফল্ট এখানে নাম উঠছে মেইন অ্যাক্টিভিটি 2। সো আমরা এটা রাখবো না, আমরা আমাদের মতো করে একটা নাম দিব। জাভা ফাইলের নাম সবসময় দেওয়ার ক্ষেত্রে আমাদের ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে এবং এই নাম দেবার ক্ষেত্রে কোথাও স্পেস, কোনো বিস্ময়সূচক, কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। সো ধরেন আমরা নতুন অ্যাক্টিভিটির নাম দেই সেকেন্ড অ্যাক্টিভিটি, রাইট? সেকেন্ড SECON সেকেন্ড, রাইট, অ্যাক্টিভিটি, এভাবে আমরা নাম দিলাম একসাথে করে এবং অবশ্যই জাভা ক্লাসের নাম ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব। যখন আমরা একটা অ্যাক্টিভিটি জাভা ক্লাস তৈরি হয় সাথে সাথে একটা লেআউট ফাইল তৈরি হয়ে যায়। দেখেন এখানে টিকমার্ক করাই আছে যে জেনারেট লেআউট ফাইল, রাইট? এটা টিকমার্ক করাই থাকবে এবং আমাদের এখানে লেআউট ফোল্ডারের নাম একাই সিলেক্ট হয়ে গেছে অ্যাক্টিভিটি সেকেন্ড। অলরাইট, সো আমরা এটাকে আমাদের মতো করে নাম দিতে পারি। ফর এক্সাম্পল আমরা এটার নাম দিতে পারি সেকেন্ড আন্ডারস্কোর লেআউট, এভাবেও আমরা দিতে পারি এবং অবশ্যই লেআউট ফোল্ডারের নাম দিতে হবে স্মল লেটারে, কোনো রকম স্পেস বা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না, রাইট? আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি লঞ্চার অ্যাক্টিভিটি, আমরা এখানে সিলেক্ট করব না কারণ ওই যে আপনাদেরকে মনে আছে ম্যানিফেস্ট ডিক্লেয়ার করে কে হবে লঞ্চার। সো আমাদের লঞ্চার মেইন অ্যাক্টিভিটি যেটা সেটাই থাকুক, আমরা নতুন একটা জাস্ট অ্যাক্টিভিটি ক্রিয়েট করছি। আমরা এবার ফিনিশ চাপ দিয়ে দিব। অলরাইট, তৈরি হয়ে গেছে আমাদের একটা নতুন অ্যাক্টিভিটি যেটার নাম আমরা দিয়েছি সেকেন্ড অ্যাক্টিভিটি, রাইট? এই যে দেখেন সেকেন্ড অ্যাক্টিভিটিটা আপনাদের একদম চেনা চেনা লাগার কথা কারণ এটা সম্পূর্ণ মেইন অ্যাক্টিভিটির মতো দেখতে। এখানে সেম একটা অনক্রিয়েট বান্ডেল তৈরি হয়ে গেছে, অনক্রিয়েট বান্ডেল, এবং অনক্রিয়েট বান্ডেলের মধ্যে সেট কন্টেন্ট ভিউ লেখা আছে এবং এখানে লেআউটের ডিজাইন হিসেবে লেখা আছে সেকেন্ড লেআউট ডট এক্সএমএল। সেকেন্ড লেআউট যদি আমরা যাই এখানে আসলে একটা ফাঁকা স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি। অলরাইট, সো যখন আমরা একটা নতুন অ্যাক্টিভিটি তৈরি করি তখন আসলে ব্যাকএন্ডে তিনটা ঘটনা ঘটে, রাইট? আপনাদেরকে যদি একটু মনে করায় দেই, ম্যানিফেস্ট হচ্ছে আমাদের প্রজেক্টের বস বা অ্যান্ড্রয়েডের বস, যে আসলে কিং বলি আমরা এটাকে, যে আসলে সব কিছুর পারমিশন দেয়। সো আপনি যখন নতুন একটা অ্যাক্টিভিটি তৈরি করেন তখন অবশ্যই কিংয়ের একটা পারমিশন দরকার যে আমি একটা নতুন অ্যাক্টিভিটি এই জাভা ক্লাসের মধ্যে বা আমার এই অ্যান্ড্রয়েড প্রজেক্টের মধ্যে ওপেন করতে যাচ্ছি, তাই না? আমরা যখন নতুন একটা অ্যাক্টিভিটি তৈরি করি তখন দেখেন স্বয়ংক্রিয়ভাবেই সেই পারমিশনটা এখানে নেওয়া হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি ট্যাগ শুরু হয়েছে, অ্যাক্টিভিটি ট্যাগ শেষ হয়েছে, এরকম একটা জায়গা এবং সেখানে লেখা আছে সেকেন্ড অ্যাক্টিভিটি। এইটাই হচ্ছে সেই পারমিশন যে আমি সেকেন্ড অ্যাক্টিভিটি নামে নতুন একটা অ্যাক্টিভিটি ওপেন করতে চাই বা ওপেন করেছি। ঠিক আছে, এটা হচ্ছে সেই অ্যাক্টিভিটি। এটা আমাদের না বুঝলেও চলবে, বাট আমি জাস্ট আপনাদের বলে দিলাম যখনই একটা অ্যাক্টিভিটি তৈরি করেন আপনারা তখন অটোমেটিক্যালি ম্যানিফেস্টে একটা পারমিশন নেওয়া হয়ে যায় এবং আমরা দেখতে পাচ্ছি লঞ্চার হিসেবে আমাদের আছে মেইন অ্যাক্টিভিটি। তার মানে যখন আমরা অ্যাপসটা ফ্রেশ লঞ্চ করব তখন আসলে চলবে মেইন অ্যাক্টিভিটি এবং সেকেন্ড অ্যাক্টিভিটি কখন চলবে এটা আসলে ডিফাইন করব আমরা। অলরাইট, আমরা চলে যাই সেকেন্ড অ্যাক্টিভিটিতে। সেকেন্ড অ্যাক্টিভিটি ডিজাইন হিসেবে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড লেআউট ডট এক্সএমএল ফাইল আছে। আমরা কন্ট্রোল চেপে এখানে চলে যাব, স্ক্রিনে একদম ফাঁকা স্ক্রিন, কিচ্ছু নাই। আমরা যদি স্প্লিট করি ডিজাইনে চলে যাই, এখানে কনস্ট্যান্ট লেআউট আছে, আমরা কনস্ট্যান্ট লেআউটকে রাখবো না, এখান থেকে এ পর্যন্ত নিয়ে কেটে দিয়ে আমরা লিনিয়ার লেআউট করে ফেলবো এটাকে, যেহেতু আমরা লিনিয়ার লেআউট শিখেছি। সো লিনিয়ার লেআউটের এখানে আমরা একটা ওরিয়েন্টেশন দিয়ে দিব। ফর এক্সাম্পল ওরিয়েন্টেশন দিলাম ভার্টিক্যাল, রাইট? সো জাস্ট বোঝার জন্য আমরা এই স্ক্রিনের মধ্যে একটা জাস্ট টেক্সট ভিউ বসায় দেই বোঝার জন্য, যেটা নতুন একটা অ্যাক্টিভিটি, একটা টেক্সট ভিউ এনে এই লিনিয়ার লেআউটের মধ্যে ছেড়ে দিলাম এবং এই টেক্সট ভিউয়ের মধ্যে আমরা
লেখা হিসেবে অলরাইট টেক্সট ভিউর মধ্যে লেখা হিসেবে দিয়ে দিলাম সেকেন্ড, দিস ইজ সেকেন্ড অ্যাক্টিভিটি, দিস ইজ সেকেন্ড অ্যাক্টিভিটি, রাইট। সো আমরা যদি লেখাটাকে একটু বড় করতে চাই, সো টেক্সট সাইজ আমরা বাড়ায় দিব, ফর এক্সাম্পল 40 SP, রাইট। দিস ইজ সেকেন্ড অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি, এবং এটা হাইটও চলেন আমরা ম্যাচ পেন দিয়ে দিই, রাইট, এবং এর গ্রাভিটি দিয়ে দিই সেন্টার, যাতে করে পুরো লেখাটা স্ক্রিনের একদম মাঝখানে চলে যায়, রাইট। সো দিস ইজ সেকেন্ড অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি। সো আমাদের মেইন টার্গেট সেকেন্ড অ্যাক্টিভিটি তৈরি হয়ে গেল, কিন্তু আমরা যদি এই অ্যাপসটাকে লঞ্চ করি, আমাদের লঞ্চ হবে কিন্তু মেইন অ্যাক্টিভিটি, রাইট। মেইন অ্যাক্টিভিটির ডিজাইন আছে হচ্ছে অ্যাক্টিভিটি মেইন। আমরা স্ক্রিনে দেখতে পারবো এইটা। কেন দেখতে পারবো এটা? কারণ এই যে ম্যানিফেস্টের মধ্যে অলরেডি ডিক্লেয়ার করা আছে যে মেইন অ্যাক্টিভিটি হবে হচ্ছে আমাদের লঞ্চার, অলরাইট। সো আমাদের টার্গেট হচ্ছে এখন এই মেইন অ্যাক্টিভিটির মধ্যে কিছু একটা ক্লিক করলে, অথবা কোনো একটা বাটন আমরা নিব বা কিছু একটা নেব, এবং সেখানে ক্লিক করলে আমরা চলে যেতে চাই এই সেকেন্ড অ্যাক্টিভিটিতে, এই স্ক্রিনটায় আমরা চলে যেতে চাই। এখন সেকেন্ড অ্যাক্টিভিটিতে আপনি অনেক কোড লিখতে পারেন, যেভাবে আপনি মেইন অ্যাক্টিভিটির মধ্যে আমরা বাটন নিয়েছি, বিভিন্ন রকম অন ক্লিক লিসেনার লিখেছি, সেইমভাবে কিন্তু এখানেও আমরা কোড করব, এবং এখানেও কিন্তু আমরা সেইমভাবে বিভিন্ন রকম কোড এবং মেথডসগুলো ইমপ্লিমেন্টেশন করতে পারবো, অলরাইট। সো এবার আমরা যে উদ্দেশ্য আমাদের সেটা হচ্ছে এখানে নতুন একটা বাটন বা কিছু নেওয়া, এবং সেখানে ক্লিক করলে আমরা চাই সেকেন্ড অ্যাক্টিভিটিতে নিয়ে যাক, ঠিক আছে। সো সর্বপ্রথম আমরা এখানে একটা বাটন, বা চলেন বাটন না নিয়ে এবার একটা টেক্সট ভিউ নেই, টেক্সট ভিউ, রাইট। একটা টেক্সট ভিউ নেই, ওই টেক্সট ভিউতে ক্লিক করলে আমাদের টার্গেট হচ্ছে পরের স্ক্রিনে নিয়ে যাওয়া। সো টেক্সট ভিউ শুরু করলাম, শেষ করলাম, একটা টেক্সট ভিউয়ের মধ্যে টেক্সট হিসেবে দিলাম, ফর এক্সাম্পল টেক্সট হিসেবে দিলাম গো টু সেকেন্ড, রাইট, সেকেন্ড ক্লাস বা সেকেন্ড অ্যাক্টিভিটি, এভাবে গো টু সেকেন্ড অ্যাক্টিভিটি। আমরা দেখতে পাচ্ছি ওই যে একটা টেক্সট ভিউ রেডি হয়েছে, এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, এটার ব্যাকগ্রাউন্ড হিসেবে দিয়ে দেই আমরা ব্ল্যাক, রাইট, হ্যাশ সাইন দিয়ে 6টা 0। সো টেক্সট সাইজ দিলাম আমরা ফর এক্সাম্পল 30 SP। টেক্সট কালার হিসেবে আমরা ইউজ করি, আমি বারবারই আসলে এই জিনিসগুলো করছি এই জন্য যাতে আপনারা আমার সাথে প্র্যাকটিস করতে করতে আপনাদের হাত ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। চাইলে এটা অ্যাভয়েড করা যেত, যেহেতু আমরা আগে থেকে জানি 1 2 3 4 5 6, রাইট, 6টা F, অ্যান্ড দেন গ্রাভিটি দিয়ে দিলাম আমরা সেন্টার। সো আমাদের সুন্দর একটা গো টু সেকেন্ড অ্যাক্টিভিটি, আমরা একটা মার্জিন দিয়ে দিই, এটাই মার্জিন ইকুয়াল টু ফর এক্সাম্পল 20 dp। সো গো টু সেকেন্ড অ্যাক্টিভিটি নামে আমরা একটা টেক্সট ভিউ এখানে নিয়েছি, এখানে একটা প্যাডিংও দিয়ে দিই, চলেন প্যাডিং ইকুয়াল টু 20 dp, অলরাইট। সো বাটনটা একটু মোটা সাইজের হয়ে গেল। এই যে কালো কালারে আমাদের যে টেক্সট ভিউটা, এটা কোথায় আছে? এটা আছে হচ্ছে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ডট এক্সএমএল এর মধ্যে, তাই না? অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ডট এক্সএমএল কার ডিজাইন? মেইন অ্যাক্টিভিটি ডিজাইন। সো আমরা এই টেক্সট ভিউটাকে পরিচয় করায় দিব এবং তার কোড, সকল কোড লিখব মেইন অ্যাক্টিভিটির মধ্যে, তাই না? কারণ এই টেক্সট ভিউটা কার অংশ? মেইন অ্যাক্টিভিটির অংশ, তাই না? কারণ সেট কন্টেন্ট ভিউ কিন্তু মেইন অ্যাক্টিভিটির অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল, রাইট। সো আমাদের যদি এই বাটনটায় ক্লিক করলে কি ঘটবে, বাটন না সরি, এটা টেক্সট ভিউ, এটাই ক্লিক করলে কি ঘটবে সেটা যদি ডিফাইন করতে হয়, তাহলে আমাদের কিছু হোমওয়ার্ক আছে আগে থেকে, রাইট। আমরা প্রথমে একটা আইডি নির্ধারণ করে দিয়ে আসবো। সো এটার আইডি দিব আমরা টিভি নেক্সট পেজ, রাইট, টিভি নেক্সট পেজ ফর এক্সাম্পল, আপনি যে কোনো নাম দিতে পারেন। সো দ্বিতীয় কাজ কি, যেহেতু এই অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এটা মেইন অ্যাক্টিভিটির অংশ এবং এই টেক্সট ভিউটা এখানে রয়েছে, তাই এর যাবতীয় ফাংশনাল কোড লিখতে হবে আমাদের অবশ্যই মেইন অ্যাক্টিভিটির মধ্যে। সো মেইন অ্যাক্টিভিটির মধ্যে আমরা নতুন একটা টেক্সট ভিউ নিয়ে নিব, টেক্সট ভিউ, রাইট, এবং এটার নাম দিলাম আমরা যেভাবে এটার নাম দিয়েছি টিভি নেক্সট পেজ, আমরা চলেন ভ্যারিয়েবলের নামও সেম দেই, টিভি নেক্সট পেজ, রাইট। সো এবার টিভি নেক্সট পেজের দ্বিতীয় দায়িত্ব কি আমাদের? সেট কন্টেন্ট ভিউয়ের ঠিক পরে এসে এই টিভি নেক্সট পেজকে পরিচয় করা দেওয়া, টিভি নেক্সট পেজ ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি r.id.tv next page, রাইট। আমি আপনাদেরকে মনে আছে একটা যে সাজেশন দিয়েছিলাম যে আইডি এবং এই ভ্যারিয়েবল সেম ধরতে, যদিও এটা ম্যান্ডেটারি না, কারণ এই যে কপি পেস্ট করতে অনেক সুবিধা হয় এবং ট্র্যাকিং রাখতে অনেক সুবিধা হয়, অলরাইট। সো এবার আমরা চাচ্ছি
টিভি নেক্সট পেজে ক্লিক করলে আমরা নিয়ে যাব সেকেন্ড অ্যাক্টিভিটিতে। সো আমাদের অবশ্যই একটা অন ক্লিক লিসেনার লিখতে হবে। এটা আমরা আগেও লিখতে পারি, বা এই যে অন ক্লিক লিসেনারগুলো আমরা লিখেছিলাম গত ক্লাসে, সেগুলোর আগেও লিখতে পারি, পরেও লিখতে পারি, কোনো সমস্যা নেই। আমরা আগে লিখছি টিভি নেক্সট পেজ ডট সেট অন ক্লিক লিসেনার, রাইট? অন ক্লিক লিসেনার নতুন করে বলার কিছু নাই, নিউ, রাইট? দেন ভিউ ডট অন ক্লিক লিসেনার। এই যে অন ক্লিকের সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমরা কোড লিখব। কি কোড লিখব? আমরা চাই যখন ইউজার এই বাটনে বা এই টেক্সট ভিউতে ক্লিক করবে তখন সেকেন্ড অ্যাক্টিভিটিতে নিয়ে যেতে। সেটাই আমরা এখন দেখতে চলেছি। নেক্সট পেজে নিয়ে যেতে হলে আমাদের আসলে জাভার একটা ক্লাসের হেল্প নিতে হবে। সেই ক্লাসের নাম হলো ইনটেন্ট, INTENT, রাইট? সেই ক্লাসের নাম হলো ইনটেন্ট। ওয়েল, হোয়াট ইজ ইনটেন্ট? আমরা যদি একটু গুগল করি তাহলে পাবো ইনটেন্ট, অ্যান ইনটেন্ট in the Android operating system is a software mechanism that allows user to coordinate the functions of different activities to achieve a task. Right? একটু কঠিন হয়ে যায় আসলে সংজ্ঞাটঙ্গা। আমরা একদম খাস বাংলায় যদি একটু বুঝাই, ইনটেন্ট হচ্ছে এমন একটা জাভা ক্লাস যেটার মধ্যে আসলে কিছু সেট অফ ইনস্ট্রাকশন, রাইট? কিছু ইনস্ট্রাকশন ভরে রাখা যায়, সোজা কথা। কিছু ইনস্ট্রাকশন, কিছু কমান্ড এই ইনটেন্টের মধ্যে ভরে রাখা যায়, এবং যখনই সেই ইনটেন্টকে আবার আপনি কল করেন যে কাজটা করে দাও, তখন ওই যে কমান্ডগুলো আগে তাকে দিয়ে রেখেছেন সেই কাজগুলো সে করে দিবে। বোঝা গেছে? ইনটেন্ট হচ্ছে কিছু ইনস্ট্রাকশন বা কিছু কমান্ড তাকে আমরা দিয়ে রাখতে পারি, এবং যখনই তাকে কমান্ড করব এর পরবর্তীতে যে তোমাকে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে সেই কাজগুলো আমাকে করে দাও, ও সাথে সাথে সিরিয়ালি ওর যে ইনস্ট্রাকশনগুলো, সেট অফ ইনস্ট্রাকশন ওর মধ্যে দেওয়া আছে, সে সেই কাজটা করে দেবে। যাই হোক, এত আকবাজ বুঝে লাভ নেই। আমরা মূলত ইনটেন্টের মাধ্যমে একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে কীভাবে যেতে হয় সেটা শিখব। অলরাইট, সো আমরা এর আগে ভ্যারিয়েবল ক্লাসে শিখেছিলাম ইন্ট, আমরা এভাবে লিখেছিলাম কাউন্ট ইকুয়াল টু 0, এভাবে লিখেছিলাম না? তার মানে কাউন্ট হচ্ছে একটা ভ্যারিয়েবল যেটা ডেটা টাইপ হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, ইকুয়াল টু 0 মানে হচ্ছে তাকে ইনিশিয়ালি আমি একটা কোড বা একটা কিছু অ্যাসাইন করে দিয়েছিলাম, সেটার মানে হলো 0 আমি অ্যাসাইন করে দিয়েছিলাম। সেমভাবে এখানে আমরা একটা ইনটেন্ট নিয়ে নিব, ইনটেন্ট, রাইট? এবং আমরা একটা ভ্যারিয়েবলের নাম দিব, যে কোনো নাম হতে পারে। এটা ইনটেন্ট, মাই ইনটেন্ট ফর এক্সাম্পল, মাই ইনটেন্ট ইকুয়াল টু, এবার আমরা একটা নতুন ইনটেন্টের সেট অফ ইনস্ট্রাকশন লিখব, যেটার মিনিং হবে এক ক্লাস থেকে আরেক ক্লাসে নিয়ে যাওয়া। সো এটা লিখতে হয় ইকুয়াল টু দিয়ে দেন নিউ, তারপরে আমরা বড় হাতের আই দিয়ে আবারও ইনটেন্ট, রাইট? এভাবে আমরা শুরু করব অ্যান্ড দেন শেষ করব। নতুন একটা ইনটেন্টের ইনস্ট্যান্স আমরা এখানে ক্রিয়েট করলাম, এবং এই ইনটেন্টের যেই ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুইটা প্যারামিটার থাকবে। প্রথম প্যারামিটারের মধ্যে আমরা দিব হচ্ছে আমরা বর্তমানে যেই ক্লাসে আসি ওই ক্লাসের নাম ডট দিস। আমরা টোস্ট বানানোর সময় শিখেছিলাম, এটাকে বলে কনটেক্সট বা এনভায়রনমেন্ট, রাইট? আমরা এখন কোন ক্লাসে আসি? আমাদের ক্লাসের নাম হলো মেইন অ্যাক্টিভিটি ডট জাভা। সো মেইন অ্যাক্টিভিটি ডট আমরা লিখব দিস, রাইট? যেই ক্লাসে আসি ওই ক্লাসের নাম ডট দিস, এবং আমরা কোন ক্লাসে নিয়ে যেতে চাই? আমরা নিয়ে যেতে চাই হচ্ছে সেকেন্ড অ্যাক্টিভিটিতে, রাইট? সো আমরা লিখব সেকেন্ড অ্যাক্টিভিটি ডট, তারপরে হচ্ছে ক্লাস, রাইট? এই তো হয়ে গেল একটা ইনটেন্টকে ডিক্লেয়ার করা। এবং পরের লাইনে আমরা কি করব? স্টার্ট অ্যাক্টিভিটি নামে একটা জায়গা আছে, স্টার্ট অ্যাক্টিভিটি। আমরা START, স্টার্ট লিখলে চলে আসবে স্টার্ট অ্যাক্টিভিটি, দেখেন। এবং স্টার্ট অ্যাক্টিভিটির পেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা আসলে দিয়ে দিব এই যে উপরে ইনটেন্টটা, মাই ইনটেন্ট আমরা তৈরি করেছি না, ইনটেন্টের একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলটাকে এখানে অ্যাসাইন করে দিব। এই 2 লাইনের কোড, জাস্ট এই 2 লাইনের কাজ হবে হচ্ছে একটা ক্লাস থেকে আর একটা ক্লাসে নিয়ে যাওয়ার জন্য এই ইনটেন্ট ব্যবহার করা হয়। আমি যদি আর একবার রিভিউ দেই, আমরা ইনটেন্ট, মাই ইনটেন্ট নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, ইকুয়াল টু নিউ ইনটেন্ট নামে আমরা নিউ ইনটেন্ট দিয়ে আমরা একটা নতুন ইনস্ট্যান্স বা নতুন সেট অফ ইনস্ট্রাকশন দেওয়ার জন্য এটাকে প্রস্তুত করব। এবং এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2টা পার্ট থাকবে। প্রথম পার্ট হচ্ছে আপনি যেই ক্লাসের মধ্যে এই কোডটা লিখতেছেন ওই ক্লাসের নাম, যেমন আমরা মেইন অ্যাক্টিভিটির মধ্যে এই কোডটা লিখতেছি। সো মেইন অ্যাক্টিভিটি ডট দিস, ওই ক্লাসের নাম ডট দিস, এবং আপনি কোন ক্লাসে নিয়ে যেতে চান সেই ক্লাসের নাম ডট ক্লাস। বোঝা গেছে? এবং যখন মাই ইনটেন্টকে ডিক্লেয়ার করা হয়ে যাবে, এরপরে আমরা জাস্ট একটা কমান্ড দিয়ে দিব স্টার্ট অ্যাক্টিভিটি, যেটার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ওই যে উপরে যে মাই ইনটেন্টটা ডিক্লেয়ার করে আসছি সেটা আমরা রেখে দেব। সো এই 2 লাইনের মানে হলো আমাদের অ্যাপসটা
এই নেক্সট বাটনে যখন ক্লিক হবে তখন এই 2 লাইন কোড এক্সিকিউট হবে এবং এই 2 লাইনের মানে হলো একটা পেজ থেকে আর একটা পেজে নিয়ে যাওয়া, তার মানে মেইন অ্যাক্টিভিটি থেকে আপনাকে নিয়ে যাবে সেকেন্ড অ্যাক্টিভিটিতে। এবং আপনি যদি স্টার্ট অ্যাক্টিভিটি না লেখেন তাহলে আসলে কি হয় জানেন, মাই ইনটেন্ট নামে একটা ভ্যারিয়েবল অ্যাসাইন হয়, যেটা ডেটা টাইপ হচ্ছে ইনটেন্ট, এবং সেটার মধ্যে আসলে এই সেট অফ ইনস্ট্রাকশন যে এই অ্যাক্টিভিটি থেকে ওই অ্যাক্টিভিটিতে নিয়ে যাওয়ার যে ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশনটা দেওয়া হয়। কিন্তু যখনই আমি স্টার্ট অ্যাক্টিভিটি এই মানে মেথডটা কল করি, সাথে সাথে ওই যে সেট অফ ইনস্ট্রাকশনটা আমরা সিলেক্ট করেছি বা নির্ধারণ করেছি সেটা আসলে এক্সিকিউট হওয়া শুরু হয়। অলরাইট, আমরা একটু রান করে দেখি। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে ইনস্টল হচ্ছে অ্যাপসটা। সো ইনস্টল হয়ে গেছে মোস্ট প্রবাবলি। আমাদের একদম নিচে নতুন একটা বাটন আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে বাটন না, এটা আসলে টেক্সট ভিউ। আমি বারবার ভুল করছি, এটা আসলে একটা টেক্সট ভিউ নিয়েছি এবং এটার নাম হলো কি টিভি নেক্সট পেজ, তাই তো এটার আইডি। এইটার মধ্যে আমরা 2টা লাইন লিখেছি। এই 2টা লাইনের মানে হলো আমাকে মেইন অ্যাক্টিভিটি থেকে সেকেন্ড অ্যাক্টিভিটিতে নিয়ে যাও। আমি এখন এখানে ক্লিক করব এবং আমরা দেখব সেকেন্ড অ্যাক্টিভিটি, দিস ইজ সেকেন্ড অ্যাক্টিভিটি। সেকেন্ড অ্যাক্টিভিটির যে জাভা ক্লাস বা ডিজাইন যা যা আছে সেখানে আমাকে নিয়ে গেছে, রাইট। আমরা এবার ব্যাক বাটনে প্রেস করলে আবার সে কিন্তু ব্যাকে চলে আসবে, বোঝা গেছে? সো আমি যদি আরেকবার সামারি দেই, আমরা টিভি নেক্সট পেজ এই যে টেক্সট ভিউটার অন ক্লিক লিসনের মধ্যে 2টা লাইন লিখেছি, ইনটেন্ট ব্যবহার করেছি। ইনটেন্টটা কি? ইনটেন্ট হচ্ছে এমন একটা জাভা ক্লাস, এমন একটা টাইপ, ডেটা টাইপ, যেটার মধ্যে আসলে কিছু ইনস্ট্রাকশন ভরে রাখা যায়। সো আমরা একটা ইনটেন্ট এখানে তৈরি করলাম, একটা ইনটেন্ট ভ্যারিয়েবল মাই ইনটেন্ট আমরা তৈরি করলাম, যেটার মধ্যে আমরা একটা ইনস্ট্রাকশন দিলাম। ইনস্ট্রাকশনটা কি? আমাকে মেইন অ্যাক্টিভিটি থেকে সেকেন্ড অ্যাক্টিভিটিতে নিয়ে যাও। অলরাইট, সো আমাদের লিখতে হবে কোডটা কিভাবে। প্রথমে যেই অ্যাক্টিভিটির মধ্যে আছি সেটার নাম ডট দিস, তারপরে যে অ্যাক্টিভিটিতে নিয়ে যেতে চাই সেটার নাম ডট ক্লাস, তারপরে আমরা ইউজ করব স্টার্ট অ্যাক্টিভিটি কমান্ড এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ওই ইনটেন্টটাকে আমরা ভরে দেব। ঠিক আছে, এখন ধরেন এই এখানে যদি আমি ইনটেন্টটা লিখতে চাইতাম যে এই সেকেন্ড অ্যাক্টিভিটি থেকে আমি ফার্স্ট অ্যাক্টিভিটিতে নিয়ে যাব, ধরেন আমি এটা মুছে দেবো, জাস্ট লিখতেছি। এখানে যদি ইনটেন্ট লিখতে চাইতাম তাহলে ইনটেন্ট কীভাবে লিখতাম? ইনটেন্ট মাই ইনটেন্ট ইকুয়াল টু, তাহলে এখানে কি লিখতাম বলেন তো? নিউ, এগুলো সব সেম থাকবে, নিউ ইনটেন্ট, রাইট, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এই তো এইভাবেই তো একটা ইনটেন্টকে সব সময় এভাবেই ডিক্লেয়ার করতে হয়। সো এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখান থেকে আমি যদি সেকেন্ড অ্যাক্টিভিটি থেকে ফার্স্ট অ্যাক্টিভিটিতে নিয়ে যেতে চাইতাম, মেইন অ্যাক্টিভিটিতে, তাহলে আমরা প্রথমে লিখতাম সেকেন্ড অ্যাক্টিভিটি ডট দিস, রাইট, তারপরে আমি কী লিখতাম? মেইন অ্যাক্টিভিটি ডট ক্লাস। বোঝা গেছে? এই তো ইনস্ট্রাকশন হয়ে গেল। তারপরে অ্যাজ ইউজুয়াল ইনটেন্টকে ডিক্লেয়ার করার পরে পরে যে কমান্ডটা লিখতে হয় সেটার নাম হলো স্টার্ট অ্যাক্টিভিটি এবং সেখানে আমরা মাই ইনটেন্টকে অ্যাসাইন করে দেব। অলরাইট, এভাবে আসলে একটা ইনটেন্টকে ডিক্লেয়ার করতে হয়। আসলে এই কি কেন আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইনটেন্টটাকে দিয়ে দিলাম, এগুলোর অনেক বিশদ ব্যাখ্যা আছে। হয়তো নেক্সট সিজনে আমরা যখন বেসিকে আরও অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিস করব তখন এগুলো ডিপে নিয়ে যাব আপনাদেরকে। বাট যেহেতু আমরা এটা আমাদের ফার্স্ট সিজন এবং আমরা বিগিনার, সো আমি ট্রাই করছি যে কিছু জিনিস একটু কঠিন হলেও হয়তো বা পুরোপুরি 100% বোঝার দরকার নাই, বাট এটার ইউজটা যদি একটু বোঝা যায় তাহলে এখনই আমরা ফাংশনাল অ্যাপস তৈরি করতে পারবো এবং আমরা সামনে যখনই প্রবলেম পড়বো স্টেপ বাই স্টেপ আমরা সেটা শিখতে থাকবো। সো আমার মনে হয় এই শেখার প্রসেসটা সব থেকে ভালো কাজ করে এবং আপনাদের কোনো টেনশনের কিচ্ছু নাই। ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদেরকে একটা মিড রেঞ্জ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যা যা কম্পোনেন্ট, যা যা এলিমেন্ট, যা যা দরকার আমি হয়তো বা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দিতে থাকবো। সো আমরা এখন শিখে গেছি কিভাবে একটা অ্যাক্টিভিটি থেকে আর একটা অ্যাক্টিভিটিতে যেতে হয়, রাইট। এখন কিন্তু আমরা একটা ফাংশনাল কমপ্লিট অ্যাপস তৈরি করতে সক্ষম। ধরেন যে এই স্ক্রিনে যদি অনেকগুলা ডিজাইন থাকে, এখানে ক্লিক করলে ধরেন অ্যাবাউট বাংলাদেশের কথাই চিন্তা করেন, এখানে কিছু বাটন, সুন্দর সুন্দর বাটন বা স্টাইল, সেখানে ক্লিক করলে আমি যদি সিলেক্ট করি বাংলাদেশের রাজনীতি, তাহলে রাজনীতি নিয়ে পেজটা ওপেন হবে। ওখানে স্ক্রল ভিউতে বাংলাদেশের রাজনীতি নিয়ে হিস্টোরি থাকলো। আমি যদি এখান থেকে সিলেক্ট করি বিউটি, তাহলে বিউটি নিয়ে বাংলাদেশের বিউটি নিয়ে ছবি দিয়ে সুন্দর করে সাজাইলেন। তার মানে আমরা এখন ইনফরমেটিভ স্ট্যাটিক অ্যাপস কিন্তু তৈরি করতে সক্ষম হয়ে গেলাম। অলরাইট, তো সামনের ক্লাসে আমরা আরও মজার কিছু ট্রাই করবো। ইয়া